অপরিণত শিশু জন্মদানে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নাজুক, বিশ্বের ১০৩টি দেশের মধ্যে প্রথম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর জন্ম নেয় ৩০ লাখের বেশি নবজাতক। এর মধ্যে অপরিণত অবস্থাতেই জন্ম নিচ্ছে ৪,৮৮,০০০-এরও বেশি, আর ২০% শিশু জন্ম নিচ্ছে কম ওজন নিয়ে। জন্মগত এসব ত্রুটির কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছে মা, নবজাতক উভয়ই। কিডনি ফাংশন ভালো হলে লবণের পরিমাণটা বাড়তি, বা লবণেরটা একটু কমাইলে মনে করেন ইনফেকশনের পরিমাণটা আবার একটু বেড়ে যাচ্ছে। বাচ্চার ওজন কম, শ্বাসকষ্ট। অপরিণত শিশুর জন্মের জন্য মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টি, গর্ভে একাধিক শিশু থাকা সহ নানা কারণ চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। এতে নবজাতকের শ্বাসকষ্ট, জন্ডিস, ফুসফুসের সংক্রমণ, রক্তশূন্যতা দেখা দিচ্ছে। প্রভাব পড়ছে জাতীয় শিশু মৃত্যু হারে। অপরিণত যেসব শিশু বেঁচে থাকছেন তারাও বড় হচ্ছেন মারাত্মক ঝুঁকি নিয়ে। এসব শিশুর সুস্থতার জন্য পরিবারের সেবার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন কিছু সাধারণ ডিভাইস ব্যবহারের। ১০০টার ভিতরে ৪০টা বাচ্চা ১ ঘন্টার ভিতরে বুকের দুধ খাওয়ানো শুরু করে, আর ৬০টা বাচ্চা ১ ঘন্টার পরে বুকের দুধ খাওয়ানো শুরু করে। যে বাচ্চা প্রিম্যাচুর হয়ে গেল, ওই বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, এখন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন, যে ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে সিপ্যাপ নামে একটা ছোট মেশিন আছে, ওই মেশিন দিয়ে ওই বাচ্চাটাকে যেন তার চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে দেখা যায় যে তার সুস্থতার হারটা অনেক বেশি হয়। ডাব্লিউএইচও রেকমেন্ড করছে হলো ফ্যামিলি সেন্টার্ড কেয়ার। তার মানে হলো এই মায়েরাই এনএইচসির ভিতরে ঢুকবে এবং মায়েরাই এই নবজাতকের সেবা ইনশিওর করবে। নবজাতকের মৃত্যু কমাতে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিপ্যাপ ডিভাইস ও ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে ১,৬৫,০০০-এর বেশি গর্ভবতী নারীকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে এবং ৮৭,০০০ যে নবজাতক যারা প্রিমেচিউর বার্থ হয়েছে তাদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। আর ১,৫০০-এর মতো স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে দেয়া গেলে জাতীয় শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।